আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আজ সকালে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত সহ জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে। ঐক্য বজায় রেখে অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাজশাহী থেকে নেসকো অফিস অন্য কোথাও যেতে দেওয়া হবে না এবং রাজশাহীর স্বার্থে তিনি সব সময় কাজ করবেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড আনম বুজলুর রশিদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানানো হয়। পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাইয়ের ৩৬ দিনের যে লড়াই, সেই লড়াইয়ের পটভূমি তৈরি করেছিল গত ১৮টি বছর। জুলাইয়ের এত বড় হত্যাকাণ্ড ইতিহাসে গণহত্যার পর্যায়ে আসে। এত বড় ত্যাগ আমরা কখনোই বৃথা যেতে দিতে পারি না এবং বৃথা যাবেও না। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এমপি বলেন, অকারণে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি না হয়। যখন আমাদের মধ্যে অনৈক্য আসবে, তখন শত্রুপক্ষ সুযোগ খুঁজবে। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা পুলিশ সুপার আবু আশরাফ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং পুলিশ সুপার মির্জা সাইম আহমদ। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। আজ সকালে শহরের বাজার স্টেশন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপর জেলা পুলিশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারবর্গ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও জেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা জুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টায় জেলা শহরের ফুড অফিস মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সহ রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল ৯:৩০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।